রাশিয়াকে সরাসরি সমর্থন উত্তর কোরিয়ার, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন পুরোপুরি উত্তপ্ত, তখন এই যুদ্ধে আরো একটি উত্তপ্ত খবর উড়ে এলো উত্তর কোরিয়া থেকে। এতদিন প্রকাশ্যে সমর্থন না জানালেও এবার সরাসরি প্রকাশ্যে রাশিয়াকে সমর্থন দিয়ে এই যুদ্ধের উত্তেজনা হাজার গুণ বাড়িয়ে দিল উত্তর কোরিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই সরাসরি রাশিয়াকে সমর্থন জানালো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। একটি বিবৃতি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সেখানে যুদ্ধে পুতিন প্রশাসনকে সরাসরি সমর্থন জানিয়েছে কিম জং উন প্রশাসন। গণমাধ্যম রয়টার্সের সূত্রে এই তথ্য জানা গেছে। বিবৃতিতে নর্থ স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় পশ্চিমাদেরই দোষারোপ করে উত্তর কোরিয়া। এ সময় মার্কিন রাজনীতিকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বিশ্বকে সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়। উত্তর কোরিয়ার অভিযোগ, আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করেছে ওয়াশিংটন। সেগুলোর মোক্ষম জবাব দিতেই পারমাণবিক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। পিয়ংইয়ং জানায়, আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রক্ষাও তাদের অন্যতম লক্ষ্য। দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া কোনোভাবেই মানা হবে না বলেও হুঁশিয়ারি দেয় কিম জং উন প্রশাসন। ইউক্রেনে ভয়াবহ হামলা শুরু করা হলে গতকাল থেকে হামলার তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেনের জাপোরিজিয়া শহরে ভয়াবহ রুশ হামলায় কমপক্ষে 10 জন প্রাণ হারিয়েছেন। গণমাধ্যম ইয়েনি সাফাকি সূত্রে ইউক্রেনের কর্তৃপক্ষ কথা জানিয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। শহরের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছে। শহরের বহু ভবন রুশ হামলায় বিধ্বস্ত হচ্ছে। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের এক নারী ও 2 শিশু নিহত হয়েছেন বলে আল জাজিরার খবর সূত্রে বলা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, খেরসন অঞ্চলের পেনিয়াতিভকা গ্রামের একটি বাড়িতে আঘাত করে রাশিয়ার ছোড়া গোলা। গত বছর 24 ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরু হয় ইউক্রেনে। এর কয়েকদিন পরই খেরসন দখলে নেয় রুশ বাহিনী। তবে গত নভেম্বরে তা আবারও ফিরিয়ে নেয় ইউক্রেন। অঞ্চলটিতে প্রায় প্রতিদিনই গোলাবর্ষণ চালান পুতিনের সেনাকর্মীরা। এদিকে ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন, বাকমুতে 130টি গোলাবর্ষণ করেছে রাশিয়া। সেনাপ্রধান আরো বলেন, বাকমুত পুরোপুরি ঘেরাও করে ফেলছে রাশিয়ার সেনাবাহিনীরা। তবে আমরা তা হতে দেব না। বাকমুতে গত কয়েকদিন ধরে চলছে তুমুল লড়াই। ইউক্রেন বলছে, দুর্গের মতো শহরটিকে রক্ষা করবেন ইউক্রেনীয় সেনারা। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বাকমুতে পরিস্থিতি কঠিন তবে নিয়ন্ত্রণে আছে। বাকমুতে তীব্র যুদ্ধের কারণে শহরটি থেকে পালিয়ে অন্যত্র চলে যাচ্ছে অসংখ্য বাসিন্দা। অস্ত্র ও গোলাবারুদের অভাবে ইউক্রেনে রাশিয়ার রিজার্ভ সেনারা বেলচা দিয়ে যুদ্ধ করছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গোয়েন্দা তথ্যের বরাতে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর বলছে, ফেব্রুয়ারির শেষ দিকে রুশ রিজার্ভ সেনাদের নাকি ইউক্রেনে একটি শক্তিশালী অবস্থানে নিয়োগ দেওয়া হয়। সেখানে তাদের কেবল আগ্নেয়াস্ত্র ও বেলচা নিয়ে লড়াই চালিয়ে যেতে বলা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, এই বেলচা MPL 50 নামে পরিচিত। এটি সাধারণত খোরাখুরির কাজে ব্যবহৃত হয়। 1869 সালে এই হাতিয়ারটি নকশা করা হয়েছিল। ইউক্রেনে হাতাহাতি জাতীয় লড়াইয়ের প্রবণতাও বাড়ছে বলে দাবি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, একজন রিজার্ভ সেনা জানিয়েছেন, এভাবে লড়াইয়ের জন্য শারীরিক কিংবা মানসিক কোনোভাবে প্রস্তুত নন তারা। যদিও যুক্তরাজ্যের দেওয়া এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি সংবাদদাতারা। আবার এ ধরনের যুদ্ধ কোথায় হচ্ছে সে বিষয়ে মন্ত্রণালয় নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। এদিকে যুক্তরাজ্যের এমন দাবির বিপরীতে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়ার হামলায় বাকমুতে ইউক্রেনীয় সেনা ও বেসামরিক নাগরিকদের উপর চাপ বাড়ছে। বেসামরিক নাগরিকরা অন্যত্র সরে যাওয়ার চেষ্টা করছেন, আর এতে তাদের সহায়তা করছে ইউক্রেনীয় সেনারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, বেসামরিকদের সহায়তা করা ইউক্রেনীয় সেনারা জানান, বাকমুতের বাইরে একটি অস্থায়ী সেতু পার হওয়ার চেষ্টা করার সময় গোলাগুলিতে একজন নারী নিহত হয়েছে ও 2 জন পুরুষ গুরুতর আহত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ইউক্রেনের একজন সেনা প্রতিনিধি দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে বলেছেন, বেসামরিক নাগরিকদের জন্য যানবাহনের শহর ছেড়ে যাওয়া এখন খুবই বিপজ্জনক। এর পরিবর্তে তাদের পায়ে হেঁটে পালিয়ে যেতে হবে। গত কয়েক মাস ধরে বাকমুত মস্কোর আক্রমণের মূল লক্ষ্য ছিল। রাশিয়ান সৈন্যদের পাশাপাশি ওয়াগনার গ্রুপের বৃহৎ বাহিনী ইতোমধ্যে শহরটির কাছাকাছি চলে এসেছে। ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, তার যোদ্ধারা বাকমুতকে কার্যত ঘিরে রেখেছে। সর্বশেষ ভিডিওতে প্রিগোজিন জেলেনস্কিকে শহরটি ছেড়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন। তো দর্শক, সব মিলিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। রাশিয়া এবং ইউক্রেন পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে? এই যুদ্ধ কি গড়িয়ে শেষ পর্যন্ত পারমাণবিক যুদ্ধের দিকে যাবে? আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে চান